গুড মর্নিং। শ্রাবন্তী সংসারের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আজকের দিনটি ছিল রবিবার, আর ঘড়িতে বাজে এখন ওই 7:30টার মতো। আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো আর অবশ্যই পাশে থেকো। তো প্রত্যেক দিনের মতোই সকালে সমস্ত কিছু কাজ করে নিয়ে রান্নাঘর চলে এসেছিলাম। আগে রান্নাঘরটা ভালো করে মুছে নিয়ে রাত্রে যত বাসনগুলো ছিল সেগুলো আগে গুছিয়ে নিয়েছি, আর সমস্ত কিছু নিজের নিজের জায়গায় রেখে নিয়েছিলাম আগে। যেদিন যেরকম সময় হয় সেই কাজগুলো আগে করে নিই। আজ যখন দেখছিলাম বাবু এখনও পর্যন্ত খেলা করছে, তাই কিন্তু আগে নিজের কাজগুলো যতটা পারলাম গুছিয়ে নিয়ে তারপর চলে গেছিলাম বাবুকে ব্রাশ করাতে। ততক্ষণ ও একটু খেলেও নিয়েছিল আর নিজের মনটাকে ফ্রেশ করে নিয়েছিল, তাই ততক্ষণে নিজের কাজটুকু করে নিয়ে ওকে ব্রাশ করাতে গেছিলাম। আর সকালে ঘুম থেকে উঠে যখনই মুডটা ভালো হয়ে যায়, যেই খেলতে শুরু করে সেটাতেই কিন্তু চট করে আসতেই চায় না, তাই আর তাড়াতাড়ি ব্রাশ করানো হয় না। ওই যখন আমি সময় পাবো কোনো রকম ডেকে ওকে ব্রাশ করানো হয়, আর ওকে ব্রাশ করে নিয়ে আমাদের খাবারটাও রেডি করতে চলে যাই, সাথে ওর খাবারটাও। আর একসাথে তিনজনের খাবারটা করে নিয়ে একেবারে একসাথে খেতে বসে গেছিলাম তিনজনে। তাই তাড়াতাড়ি তিনজনের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যাবার পর চলে গেছিলাম এবার রান্না করে নিতে। আর জানো তো, তোমাদেরকে এখানে বলে রাখি, প্রত্যেক রবিবার এখন ভিডিও দিতে পারছি না। আসলে ভেবেছি প্রত্যেক দিন তো কাজকর্ম করেই থাকি, আর সারাদিনের কাজকর্মর সাথে বাচ্চাকে সামলানোর মধ্যে কিন্তু নিজেকে আর সময় দিতে পারছি না। তাই ভেবেছি ওই রবিবার দিনটা যেহেতু সবার ছুটির দিন, তাই থাকলো আমারও সেটা ছুটির দিন হিসাবেই। তাই এখন রবিবার দিনটা বন্ধ করেছি ভিডিও দেওয়ার জন্য। তবে সোম থেকে শনি কিন্তু প্রত্যেক দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নেব আমি। ওই একটা দিন সমস্ত কিছু থেকে ছুটি নিয়ে বাবুকে ভালোভাবে সময় দিয়ে সাথে আমার নিজেকেও একটু কেয়ার করার জন্য রেখে দিয়েছি। তো চলো, তোমাদের সাথে সাথে গল্প করতে করতে কিন্তু আমার একদিকে ভাতটা চাপানো হয়ে গেছে, আর একদিকে কেটে নিচ্ছি আলু আর পেঁপে। আর জানো, পেঁপের যে এত কিছু রেসিপি হয় সেগুলো কিন্তু একটাও আমি ট্রাই করতে পারি না। আসলে পেঁপে খেতে শুধু আমি আর বাবু, ওর বাবা কিন্তু একেবারেই পছন্দ করে না। মানে ওই কাঁচা পেঁপে খেয়ে নেবে, কিন্তু পেঁপের কোনো কিছু রান্না কিন্তু একদম খেতে পারে না। তবে বাবুর জন্য আমাকে আনতেই হয়। পেঁপেটা যেহেতু বাচ্চাদের পেটের পক্ষে, বাচ্চাদের নয় বড়দেরও পেটের পক্ষে খুবই উপকারী, তাই কিন্তু পেঁপেটা প্রায় সময় এনে রাখি। আর বাবু মোটামুটি এখনও পর্যন্ত সমস্ত কিছু সবজি খেতে ভালোবাসে। ওই ঝাল ছাড়া ওকে যা কিছু দেবে ও কিন্তু মোটামুটি সবই খেতে ভালোবাসে। তার মধ্যে পেঁপে ভাজা বা পেঁপের কোনো কিছু জিনিস খেতে ও আরোই বেশি পছন্দ করে। তাই ওর বাবা পছন্দ না করলেও কিন্তু পেঁপেটা আমাকে বাবুর জন্য আনতেই হয়। তবে জানো তো, এখন যেহেতু রান্না করার বেশি কিছু সময় পাই না, চেষ্টা করি ওই একটার মধ্যেই নর্মালভাবে কিছু রান্না করা, যাতে হেলদিও হয় আর টেস্টিও হয়। তাই কিন্তু পেঁপেটাকে এভাবে রান্না করে থাকি যাতে ওর বাবাও একটু মতো খেয়ে নিতে পারে। তবে পেঁপেটা ওর জন্য কম দেওয়া হয়, আমরাই বেশি খাই, আর তার সাথে আলুটা দেওয়া থাকে বলে অসুবিধা হয় না। তো আলু আর পেঁপেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে দেখলাম বাইরে দুধ দিয়ে চলে গেছিলো, তো সেটাই আগে দুধটা গরম করে নিয়েছি। সাথে ওই দুধের যে বোতলটা থাকে সেটা বাইরে যেয়ে রেখে এলাম। আর কালকে রাতে যেহেতু কিছু রুটি ছিল যেগুলো আমরা খাবার পরও অনেক বেঁচে গেছিলো, তো ভেবেছিলাম যখন গরু আসবে সেটাকে খেতে দেব। তো সেই জন্যই দেখলাম বাইরে যখন গরু এসেছিলো ওকে খেতে দিয়েছিলাম, আর বাবুকে পাঠিয়েছিলাম বাইরে ওই গরু দেখতে। তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও গরুটাকে দেখছিল, আর গরুটা কী করছিল সেগুলি বলে বেড়াচ্ছিল। যাই হোক, ওকে এখানে রেখে আমি আমার রান্নাটাকে কমপ্লিট করে নিচ্ছিলাম। তবে জানো তো, বাইরে থাকলে ওই একটাই চিন্তা, ও কিন্তু যখনই সুযোগ পায় ওই নোংরা ঘাঁটতে শুরু করে দেয়। তাই বারবার রান্না করতে করতে একবার করে ওর কাছে যাচ্ছি আর ওকে দেখছি যাতে ও নোংরাটা না ঘাঁটে। কিন্তু জানো, যখনই সুযোগ পেয়েছে ও কিন্তু নোংরা ঘেঁটে নিয়েছে। যাই হোক, ওকে ওই জন্য ওখানে খেলতে দিয়ে এসে আমি রান্নাটা চটপট কমপ্লিট করে নিতে এসেছিলাম, যাতে ওকে তাড়াতাড়ি স্নানটা করে নিতে পারি। তো তোমরা তো দেখেছো আগের ভিডিওগুলোতে যে কবে মাছ দিয়ে গেছে, আর এখন দেখো এই মাছটা করার সুযোগ হয়েছে। আসলে হয় কোনো দিন বাইরে চলে যাচ্ছি, বাইরে খাওয়া দাওয়া হচ্ছে, নয়তো এমন কিছু বার পড়ছে বা ওর বাবার হয়তো খাবার ইচ্ছে করছে না, সেইভাবে কিন্তু মাছ আর করা হয়ে উঠছে না। মাছগুলো ওই ফ্রিজেই রাখা ছিল। যাই হোক, আজকে শেষমেশ ভেবেছিলাম যা আছে সব মাছগুলো করে দেবো। তবে ভাবলেই তো হয় না, আজকে কিন্তু ওর বাবা সকাল থেকেই এমন ডিউটি পড়ে গেছে যে হয়তো খাবার খেতেও আসতে পারবে না।
তবুও সঠিক যেহেতু বলতে পারিনি যে খাবার খেতে আসতে পারবে কি পারবে না, তাই কিন্তু এক্সট্রা মাছ করে রেখেছিলাম ওর জন্য। আর আজ রান্না করতে করতে এতটাই কারেন্টের ডিস্টার্ব হচ্ছে যে রান্না করতে যতই তাড়াতাড়ি করছি সেটা কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো। আসলে মিক্সির জন্য কিন্তু সব কিছু রেডি করে রেখেছিলাম, তারপর দেখি হঠাৎ করে কারেন্ট চলে গেছে। আর সেই ফাঁকে কিন্তু একটু বাবুর সাথে খেলা করে নিয়েছিলাম। এরপর কারেন্ট আসার পর সবার প্রথম তাড়াতাড়ি যাই মিক্সিতে মশলাটা পেস্ট করে নিতে, আর তারপরে রান্নাটা করে নিতে। আর জানো তো, বাবু যতই বাইরে খেলা করুক আমার কিন্তু ওইদিকে মনটা পড়ে থাকে। আসলে এখানে দুটো জিনিসের আমার খুব ভয় লাগে। একটা হচ্ছে সাপ, প্রায় সময় আমি দেখে থাকি এই দিক থেকে ওই দিক কিন্তু একটা সাপ চলাফেরা করে। সাথে আছে তক্ষত, মানে ওই গিরগিটির মতো, সেটাকে অন্য কি আর বলে সেটা আমার জানা নেই, তোমরা যদি জানো তো বলবে অবশ্যই। আর বেশিক্ষণ দরজাটা খোলাও রাখতে পারি না, কারণ অনেক সময় এরকম হয়েছে দরজা খোলা অবস্থায় কিন্তু ওই তক্ষতটা ঢুকে এসেছে, তাই ভয়ে কোনো সময় দরজা খুলে রাখতে পারি না। নিজেরা যদি বারান্দায় থাকি তবে কিন্তু দরজাটা খোলা রাখতে পারি, তাছাড়া দরজা খোলা রাখতে পারি না। যাই হোক, এবার বাবুকে স্নান করে নিয়েছিলাম। আর স্নানের আগে দেখলাম ওর খিদে পেয়ে গেছিলো, তাই ওকে একটু ড্রাই ফ্রুটস লাড্ডু খাইয়ে নিয়েছিলাম। তো ওগুলো খাই নিয়ে ওকে আগে স্নান করিনি, তারপর ও নখ হয়েছিল বলে আগে নখগুলো কেটে নিয়েছিলাম, কারণ এরপর যাব আমি স্নান করতে। তো ওকে স্নান করে নিয়ে ওকে এবার খেলতে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করে এসে নিজেকে যেহেতু সকাল থেকে একদমই কিছু কেয়ার করার সময় পাইনি, তাই ওই ক্রিম মেখে একেবারে সিঁদুর পরিয়ে কিন্তু চুলটা আঁচড়ে নিয়েছিলাম। সকাল থেকে একেবারে এসব করার কিছু সময় পাইনি, ওই যেমন ঘুম থেকে উঠেছি সেরকমভাবে কিন্তু সারাটা দিন চলে গেছে আমার। যাই হোক, এরপর কিন্তু আর কোনো কিছু ভিডিও নিতে পারিনি। আসলে খাবার খাইয়ে বাবুকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, আর যেহেতু ওর বাবা আজকে আসতে পারেনি তাই ওকে তাড়াতাড়ি খাবার খাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। আর এরপর বিকেলে একটা নতুন রকম খাবার ওকে দিয়েছিলাম। আসলে ওর জন্য নতুন না, ও কিন্তু এটা আগে খেয়েছে, তবে তোমাদের সাথে আজকে নতুন কিছু শেয়ার করলাম। তো ছোটোর থেকেই ও কিন্তু ছানাটা বেশ ভালো খেত, তবে জানো একটু বড় হবার পর ছানাটার প্রতি অরুচি হয়ে যায়, তাই কিন্তু আর ছানাটা খেতে চাইতো না। তাই ছানাটা খাওয়ানোর জন্য ওকে এইভাবে কিন্তু পরবর্তীকালে খাওয়ানো হয়। তো ছানাটাকে ভালোভাবে মেখে নিয়ে তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন, তার সাথে ওটসের গুঁড়ো, আর কিন্তু একটু মতো টেস্ট আনার জন্য ওই একটু মুড়ি আর একটু কালো জিরে দিয়েছিলাম। তো সেগুলোকে ভালোভাবে মেখে নিয়ে ওই কাটলেটের মতো করে নিয়েছি। আর সেটাকে সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য কিন্তু তার মধ্যে ওই কাজু আর কিশমিশ একটা করে দিয়ে দিয়েছিলাম। এবার ননস্টিক প্যানের মধ্যে প্যানটা গরম হলে তার মধ্যে ঘি দিয়ে সেগুলো হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম। তবে এটা আলু দিয়ে করতে পারো, মানে ওই ছানার সাথে আলু থাকলেও কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। এই ওটসের জন্য টেস্টটা একটু অন্যরকম হয়, তবে যেহেতু হেলদি তাই কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না। তো ওর বিকেলের খাবারটা করে নিয়েছিলাম, এবার কিন্তু খাবারটা ঠান্ডা হতে দিয়েছিলাম যে একটু ঠান্ডা হবার পর ওকে খেতে দেবো। আর এদিকে আমি রুটি করে নিয়েছিলাম, যেহেতু চেষ্টা করি একটু বিকেল বিকেল খাবারটা করে নেবার, তাহলে ওর সাথে সন্ধেবেলায় একটু সময়টা কাটাতে পারবো। তাই তাড়াতাড়ি আগে রুটি করে নিয়েছিলাম। আর আমি রুটি করতে বসলে কিন্তু ওই চলে আসবে একটু মতো আটা নিয়ে রুটি করতে। যাই হোক, ও বসে বসে রুটি করে নিচ্ছিল, আর এদিকেও আমার প্রায় রুটি করা কমপ্লিট। আর এদিকে কিন্তু ওর খাবারটাও ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে, তাই ওকে খাবারটা দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু ঠান্ডা হওয়ার পর দিই তাই কিন্তু ওই নিজের হাতে খেতে পারে। আর যেহেতু তাড়াতাড়ি রুটি করা বা খাবার করা সমস্ত কিছু হয়ে গেছিলো, সাথে বাবুকেও খাবার খাইয়ে নিয়েছিলাম। এবার রাতে বাড়ি এসে ওই রুটি খাবে, তাই তাড়াতাড়ি চলে গেছিলাম কিছু কেনাকাটা করতে। আসলে কিছু জিনিসপত্র কেনার ছিল, তো সেগুলোই কিনে নিতে গেছিলাম। যাই হোক, এবার কেনা হয়ে গেছে আর আমরাও এবার বাড়ি ফিরবো। তো চলো, আজকের ভিডিওটা এতটাই। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।